আমরা আলোচনা করছিলাম ঠাকুরের গৃহী ভক্ত শ্রী শ্রী বলরাম বসুর বিষয়, যার বাড়ি ছিল বাগবাজারে। সেই বাড়িটির এখন নামকরণ করা হয়েছে বলরাম মন্দির। সেখানে ঠাকুরমা স্বামীজির নিত্য সেবা পুজো হয়ে থাকে। বলরাম বোস অজীর্ণ রোগে ভুগতেন, সেই জন্য তিনি সকালবেলা কি করতেন, একটি সাদা ছাতা মাথায় দিয়ে হাঁটতে বেরোতেন। হাঁটতে হাঁটতে তিনি চলে যেতেন ঠাকুরের অন্যান্য ভক্তদের বাড়ি। সেখানে গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে আসতেন। কোনোদিন যদি ছুটি থাকতো তবে বলরাম বাবু নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রনাথ দত্তকেও সঙ্গে নিতেন। তারা দুজনে গঙ্গার ধার বরাবর হেঁটে সোজা চলে যেতেন বরানগর মঠে। সেখানে তখন ঠাকুরের অন্যান্য পার্ষদেরা মঠ স্থাপন করেছিলেন, তাদের খোঁজ খবর নিয়ে তেমনি ভাবে মহেন্দ্রনাথ দত্তকে নিয়ে বলরামবাবু মাঝে মাঝে হাঁটতে হাঁটতে কোনোদিন রামচন্দ্র দত্তের বাড়ি, কোনোদিন হরমোহন মিত্রের বাড়ি প্রভৃতি অন্যান্য গৃহীভক্ত বা পার্ষদ ভক্তদের বাড়ি তিনি যেতেন। এমনি একদিন বলরাম বসু মহেন্দ্রনাথ দত্তকে সাথে নিয়ে তার বোসপাড়ার বাড়ি থেকে কলুটোলার দিকে যাচ্ছিলেন বিপিন ডাক্তারের বাড়িতে দেখা করার জন্য। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বলেন যে গোয়ালাদের ঘরে পাশে যে পগার বোঝানো রাস্তাটি করা হয়েছিল, সেই পগার বোঝানো গলি দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু রাস্তাটি অত্যন্ত নোংরা ছিল। অন্যদিকে মেইন রাস্তা বা মেইন সড়ক দিয়ে গেলে সেটি একটু ঘুরে যেতে হতো, সময়টা বেশি লাগতো, কিন্তু রাস্তাটি ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বলরাম বসু স্বামীজির ভাইকে বললেন, চলো না হে, ওই পগার বোঝানো গলি দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। তার এই কথা শুনে নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রনাথ দত্ত বলেন যে তাড়াতাড়ি হবে বলে নোংরা রাস্তা দিয়ে না গিয়ে যদি একটু দেরিও হয় তাহলেও পরিষ্কার রাস্তা দিয়ে যাওয়াটাই শ্রেয়। তার মুখে এই কথা শুনে বলরাম বসু কিছুক্ষণ মহেন্দ্রনাথ দত্তের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপরে একটু হেসে বিস্মিত হয়ে মহেন্দ্রনাথ দত্তকে বলরাম বসু বলেন, ঠিক বলেছ ভায়া, এই কথাটাই সারা জীবন মনে রেখো। জীবনের ব্যাপারটাও ঠিক এইরকম, তাড়াতাড়ি হবে বলে কোনোদিন নোংরা রাস্তা অবলম্বন করবে না। একটু দেরি হোক, তাও পরিষ্কার রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার। কথাটা হচ্ছিল সামান্য একটা রাস্তার বিষয়, কিন্তু সেই কথাটা চলে গেল তাদের আলোচনাতে আধ্যাত্মিক বিষয়। আধ্যাত্মিক পথে চলতে গেলেও সৎ এবং পবিত্র রাস্তাটি ধরাটাই শ্রেয়। তাতে একটু সময় বেশি লাগুক, কিন্তু ওই রাস্তাটাই সর্বশ্রেষ্ঠ। 1889-90 খ্রিস্টাব্দে কলকাতায় যখন প্রথম ইনফ্লুয়েঞ্জা হয়, সেই রোগে বহু লোক মারা গিয়েছিল এবং ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে বলরাম বাবুও অসুস্থ হয়ে পড়েন। ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে বলরাম বাবুর ফুসফুস দুটো ফুটো হয়ে গিয়েছিল। তার সাথে মুখ থেকে পচা গন্ধ বেরোতো। ডাক্তাররা চিকিৎসা করতে এসে বলেছিলেন, বলরামবাবুকে যদি ওই অবস্থায় শোয়ানো হয় তবে সে দম বন্ধ হয়ে মারা যাবে বা শ্বাস রোধ হয়ে মারা যাবে। তার চাইতে তাকে যতটা সম্ভব বসিয়ে রাখাটাই ভালো। ডাক্তারের নির্দেশ অনুসারে বলরামবাবুর চারিদিকে তাকিয়ার ওপর তাকিয়া পেতে তাকে সারাদিন বসিয়ে রাখা হতো। অন্যদিকে বলরামবাবু সারাদিন ওই তাকিয়ায় ঠেস দিয়ে যন্ত্রণায় অস্থির হয়ে তাকিয়া শুধু এপাশ ওপাশ করতে থাকতেন। তারক মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজ, গুপ্ত মহারাজ আর নিরঞ্জন মহারাজ, এই তিনজনই বলরাম বসুর সেবা শুশ্রূষার দায়িত্বে এলেন।
অতীব যন্ত্রণায় বলরামবাবু ছটফট করছিলেন, কিন্তু তার এই অন্তিম সময় তার কড়া নির্দেশ ছিল যে বলরামবাবু স্ত্রী বা পুত্র কেউ তার সামনে আসতে পারবে না। শুধুমাত্র ঠাকুরের যে সাধু ভক্তরা ছিলেন তারাই শুধু বলরাম বসুকে স্পর্শ করতে পারবেন। এছাড়া জল, ওষুধপত্র ইত্যাদি আবশ্যক মতো দিতে পারবেন। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বলরাম বসুর এই অতীব অসুস্থতার খবর পেয়ে ছুটে এলেন বাগবাজারের বাড়িতে। বিকেলবেলা মহেন্দ্রনাথ দত্ত গিয়ে দেখেন বলরাম বাবু অত্যন্ত রোগা হয়ে গিয়েছেন। গলার শব্দ একদম অস্পষ্ট হয়ে গিয়েছে, যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন, তার অন্তিম সময় প্রায় আসন্ন। এই অবস্থা দেখে মহেন্দ্রনাথ দত্ত মন খুব খারাপ হয়ে গেল। তিনি বলরাম বাবুর পাশটিতে গিয়ে বসলেন। এইদিকে বলরাম বসু খুব শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তা সত্ত্বেও মহেন্দ্রনাথের নাম ধরে ডেকে তার বাড়িতে কে কেমন আছে সেই খোঁজ খবর তিনি নিলেন। মহেন্দ্রনাথের কাছ থেকে নরেন্দ্রনাথের বাড়ির সকলের খোঁজ খবর নেওয়ার পরে বলরামবাবু সস্নেহে মহেন্দ্রনাথকে বললেন যে পাশের ঘরে তুলসীরাম চা করছে, তুমি গিয়ে চা খেও। নিজের প্রাণ যাচ্ছে, যন্ত্রণায় খুব অস্থির হয়ে পড়েছে, এই অন্তিম অবস্থায় বলরাম বসু তার জমিদারি, স্ত্রী, পুত্র কারোই নাম করছেন না। কিন্তু নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রনাথ দত্ত চা খুব ভালোবাসেন, তাই এই অবস্থাতেও তিনি চাইছেন মহেন্দ্রনাথকে একটু চা খাওয়াতে। মহেন্দ্রনাথকে একটু চা খাইয়ে যদি খুশি করা যায়, এটাই ছিল অন্তিম অবস্থায় বলরাম বসুর বিশেষ চিন্তা। এ বিষয়ে একটা কথা জানিয়ে রাখা ভালো, বলরাম বাবু ছিল বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজের ভগ্নিপতি। মৃত্যুশয্যাতেও ঠাকুরের ভক্ত, সাধু ভক্ত, গৃহী ভক্তদের প্রতি বলরাম বসুর এই যে অপরিসীম ভালোবাসা, এই ভালোবাসাই জগতে অত্যন্ত দুর্লভ। এই ভালোবাসা প্রায় দেখা যায় না বললেই চলে। যাই হোক, এরপরেই বলরাম বাবু পরলোকগত হলেন। আমাদের শ্রী শ্রী মা শারদা একটি দিব্য দর্শন করেছিলেন বলরাম বসুর অন্তিমকালে। তিনি দেখেছিলেন ঠাকুর একটি রথ নিয়ে আকাশপথে এসে বলরাম বসুর ছাদে দাঁড়ালেন এবং সেখানে তিনি বলরাম বসুকে সেই রথে তুলে নিয়ে আবার আকাশপথে চলে গেলেন। এই হলো মহাত্মা পুণ্যাত্মা বলরাম বসুর জীবনের অন্তিম কাহিনী। বিষয়টি শুনে আপনাদের ভালো লাগলে জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।